বর্তমান সময়ে খুব বেশি আকারে একটা জিনিস আমাদের মধ্যে প্রচার হচ্ছে, এটা হলো ছাত্র আন্দোলন নিয়ে। তো ছাত্র আন্দোলনের যে বিষয়টা, এখানে আমরা অনেকেই ভুল করতেছি। কেউ কেউ ভুল করতেছে নামের মধ্যে। আমাকে একজন জিজ্ঞেস করতেছে যে হুজুর, ছাত্র তারা যে আন্দোলনটা করতেছে এটা তো কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলন নিয়ে ইসলাম কি বলে, ইসলাম এটাকে সমর্থন করে কিনা? দেখেন, এখানে প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে নিতে চাই, নামের মধ্যে এখানে একটা ভুল আছে। কোটা বিরোধী আন্দোলন যদি আপনি বলেন, তাহলে এখানে একটা বড় একটা ভুল চলে আসতেছে। কোটা বিরোধী আন্দোলন বললে বোঝা যায় যে বাংলাদেশের সংবিধানে যে আইন আছে কোটা, এই কোটা এটাকে মানেই না। যারা কোটাকে মানে না, তারা যে আন্দোলন করতেছে এটাকে বলা হয় কোটা বিরোধী আন্দোলন। এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে বাংলাদেশের আইনের একটা অবাধ্যতা, সরকারের একটা অবাধ্যতা করা। ছাত্ররা কিন্তু বর্তমান এটা করতেছে না। ছাত্ররা কি করতেছে? ছাত্ররা করতেছে কোটা সংস্কারের আন্দোলন। অর্থাৎ একটা আইন সংবিধানে প্রণয়ন আছে, এর দ্বারা জাতি বা দশের কোনো ফায়দা হচ্ছে না, জাতি বা দশের তাদের অবস্থান অনুযায়ী মূল্যায়ন করা হচ্ছে না। এই জন্য ছাত্ররা আন্দোলন করতেছে সংবিধানটাকে বাতিল করার জন্য না, বরং সংবিধানটাকে সংস্কার করার জন্য, পরিবর্তন নিয়ে আসার জন্য। এর মধ্যে দুইটা নামের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এই জন্য ছাত্ররা যে আন্দোলন করতেছে এটাকে বলা হবে কোটা সংস্কারের আন্দোলন। এবার আসে ইসলাম কি বলে দেখেন। গত কিছুদিন পূর্বে ঢাকা ইউনিভার্সিটির একজনকে দেখলাম, একজন শিক্ষক, তিনি সূরা আনফালের ৪১ নম্বর আয়াত দিয়ে তিনি কোটার দলিল দিচ্ছেন। আয়াতের সাবলীল তর্জমাটা এরকম যে ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসা, যে তোমরা জেনে রাখো গনিমতের সম্পদ অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদ থেকে তোমরা ৫ ভাগ করবা। এই ৫ ভাগ থেকে ৪ ভাগ মুজাহিদদের মধ্যে বন্টন করতে হবে, আর ১ ভাগ আল্লাহ, তার রাসূল, এতিমদের মধ্যে, মিসকিনদের মধ্যে, ওয়াবনিস সাবিল এবং যারা মুসাফির আছে, এই রকম ৫টি খাতে এটাকে বন্টন করতে হবে। তো আয়াতের শুরুতে এটা খেয়াল রাখতে হবে, আল্লাহ বলছেন কিন্তু ৫ ভাগ করার জন্য। ৫ ভাগের থেকে খুমসা অর্থাৎ ৫ ভাগের ১ ভাগ আল্লাহ এবং তার রাসূল, গরিব মিসকিন এবং মুসাফিরের জন্য ব্যয় করতে হবে, আর ৪ ভাগ এটাকে দিয়ে দিতে হবে যারা জিহাদ করেছেন তাদের জন্য। তো ওই ভদ্রলোক ব্যাখ্যা করতেছে এমনভাবে যে বাংলাদেশের সংবিধানের আইন যে আছে বর্তমান কোটা, এটার পার্সেন্টেজ হলো ৫৬% কোটা বাংলাদেশে আছে। তিনি বলতেছে না, কোটা এটার ব্যবস্থা করতে হবে ৮০%। ৮০% কোটা বাংলাদেশের যারা পিছিয়ে পড়া ব্যক্তি এবং যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের, বাংলাদেশ স্বাধীন করার জন্য বিশেষ ভূমিকা পালন করেছে, মুক্তিযোদ্ধা, তাদের জন্য ৮০% কোটা চালু করা দরকার। কেন? দলিল হলো কোরআনে কারিমের এই সূরা আনফালের ৪১ নম্বর আয়াত। আল্লাহ বলতেছে যে ৫ ভাগের ৪ ভাগই মুজাহিদদের মধ্যে বন্টন করে দিতে হবে। তো দেখেন কোরআনের অপব্যাখ্যা, কত বড় মূর্খতা এখানে, চিন্তা করেন। তো যে ঘরানার, সে সেই ঘরানার বিষয় নিয়ে না পড়ে থেকে আরেকজনের বিষয়ে নাক গলানোর একটা বিষয় বা নাক গলানোর একটা প্রবণতা বর্তমানে বাংলাদেশে খুব বেশি দেখা যায়। তো ঢাকা ইউনিভার্সিটির ওই শিক্ষকের ওই বক্তব্যকে আমি পুরোপুরি প্রত্যাখ্যান করতেছি এবং তার এইরকম অপব্যাখ্যাকে নিন্দা জানাচ্ছি। দেখেন মূলত এখানে কাহিনী কি, এখানে হলো ইসলামের সময়ে, ওই সময়ে যে জিহাদ বা যুদ্ধ, ওই জিহাদ থেকে লব্ধ সম্পদ মুজাহিদিনদের মধ্যে বন্টন করতে হবে। এটা ছিল ওই সময়ে। জিহাদ কিন্তু একটা মহান বিধান ইসলামের মধ্যে, একটা ফরজ বিধান। তো তার সাথে বর্তমান স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের, আমাদের বাংলাদেশের স্বাধীনের একটা তালগোল পাকিয়ে ফেলতেছে ওই ব্যক্তি। এখন আমার এই কথা দ্বারা অনেকে মনে করবেন যে আমি মুক্তিযুদ্ধের, স্বাধীনতার যে চেতনা আছে সেই চেতনার বিরোধী। আসলে বিষয়টা এমন না। বিষয়টা হলো স্বাধীনতা চেতনা বিরোধী আমি না। এখানে কোটার যে পদ্ধতি চালু করা আছে, আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে কারোর প্রতি কোনো অবিচার হচ্ছে কিনা, জুলুম হচ্ছে কিনা। কোটার সংস্কারের আন্দোলনটা কেন উঠেছে? এটা এই জন্য উঠেছে যে এই কোটার এই আন্দোলন বা এই কোটার আইনের মাধ্যমে এক শ্রেণীর মানুষের ক্ষতি হচ্ছে আর এক শ্রেণীর মানুষের লাভ হচ্ছে। এটাকে অবিচার বলা হয়, জুলুম বলা হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় বদলুশ শাইই ফি গায়রি মাহাল্লিহি,
অজায়গায়, মানে যেখানে থাকার জায়গা না সেখানে একটা বিষয়কে রাখা, এটাকে বলা হয় জুলুম, নির্যাতন বা অবিচার। তো এখানে 56% কোটা দিয়ে মুক্তিযোদ্ধা, তার সন্তান, নাতি পুতি, এরকম বিশাল লম্বা সময় ধরে একটা সিলসিলা চলতে থাকে, যেখানে গিয়ে এক পর্যায়ে দেখা যায় যে সাধারণ মানুষ যারা মেধাভিত্তিক লেখাপড়া করে এবং মেধা আছে অনেক পরিমাণ, তারা এই কোটার কারণে বড় কোনো জায়গায়, বড় কোনো ভার্সিটির পরীক্ষার মধ্যে পরীক্ষা দিয়ে ভালো কোনো সাবজেক্ট পাচ্ছে না। একজন 80 নাম্বার পাচ্ছে মেধাবী ছাত্র, আরেকজন 33 নাম্বার পেয়ে কোটার কারণে সে ভার্সিটিতে তার পছন্দের একটা সাবজেক্ট পাচ্ছে, চাকরির ক্ষেত্রে গিয়ে সে একটা ভালো স্যালারি বা ভালো সুযোগ সুবিধা চাকরি পাচ্ছে। তো এখানে কিন্তু ওই 33 মার্ক পাওয়া ব্যক্তি কোটার কারণে এগিয়ে যাচ্ছে, মেধার কারণে 80% নাম্বার পেয়েও ওই ব্যক্তি ভালো কোনো চাকরি পাচ্ছে না, ভালো কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারতেছে না। তো এখানে কত বড় একটা জুলুম অবিচার একবার চিন্তা করে দেখেন। তো বিষয়টা তো এরকম আমাদের করতে হবে যেন কেউ জুলুমের শিকার না হয়, কেউ একদম বেশি পেয়ে গেল, কেউ একদম কম পেয়ে গেল, এটা আমাদের মধ্যে একটা সিস্টেম, একটা পরিবর্তন আনা দরকার। তো এই সিস্টেমটা পরিবর্তনের জন্যই ছাত্ররা বর্তমান যে আন্দোলন করতেছে, এই কোটা সংস্কারের আন্দোলনটা করতেছে। দেখেন এটা এত বড় একটা জুলুমের কত বড় শাস্তি আল্লাহ কোরআনে কেন বলতেছেন। সূরা সাবার একটা আয়াত আল্লাহ বলতেছেন যে ইয়াউমা নাকুলু লিল্লাযিনা যালামু, যে আমি ওই দিন যারা জুলুম করেছে তাদেরকে বলবো যুকু আযাবান নার, জাহান্নামের আগুন তোমরা আজকে আস্বাদন করো। তো এটা কেন? একমাত্র জুলুমের কারণে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে পছন্দ করেন না। তো আমাদের আইনটা এরকম হওয়া দরকার যেন কারণ অনেক ক্ষতি না হয়ে যায়, কারণ অনেক লাভও না হয়ে যায়, সবাই যেন ইকুয়াল থাকে এখানে। তো এই জন্য আইনের যে বিষয়টা আসছে, কোটার বিষয়টা, কোটাটাকে আমাদের এই পর্যায়ে নিয়ে আসতে হবে। অবশ্যই সমাজের মধ্যে আমাদের পিছিয়ে পড়া ব্যক্তি আছে, তাদের জন্য অবশ্যই কোটা নির্ধারণ করতে হবে। যেমন আমাদের হিজড়া জনগোষ্ঠী আছে, তাদের জন্য কোটা নির্ধারণ করতে হবে। তারপর নারীদের জন্য একটা কোটা নির্ধারণ করতে হবে, কারণ নারী পুরুষের সমান দুজনকেই আল্লাহ রাব্বুল আলামিন কামাই করা বা উপার্জন করার ক্ষমতা দিয়েছেন। কোরআনে কারিমে আছে লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু, যে পুরুষ যেটা কামাই করবে সেটা তার জন্যই। ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবু, এবং মহিলা তারা যেটা উপার্জন করবে এটা তার জন্যই। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে উভয়ের এখানে উপার্জন করার ক্ষমতা আছে, কিন্তু তারা পিছিয়ে পড়তেছে কোন জায়গায়? এই কোটার মধ্যে যায় তারা পিছিয়ে পড়তেছে। এটা করলে হয় কি, সমাজের মধ্যে দেখা যায় একটা অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। ওই যে বললাম, অযোগ্য ব্যক্তিকে যোগ্যের স্থানে যদি বসান, তাহলে সে যদি ডাক্তার হয় রোগীর ভুল চিকিৎসা করবে, সে যদি আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ার হয় সে একটা খারাপ মেটেরিয়াল দিয়ে বা ভুল ক্যালকুলেশনের কারণে তার সেতু বানানো, বিল্ডিং, সেতু, এগুলো ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো এমন যদি চলতে থাকে তাহলে দেখা যাবে এক পর্যায়ে দেশ পিছিয়ে পড়বে, সভ্যতা পিছিয়ে পড়বে, মানুষের মেধার যে একটা দাম, সেই মেধার চর্চা মানুষ ভুলে যাবে। তো আস্তে আস্তে অযোগ্য ব্যক্তি দিয়ে পুরা দেশটা ভরে যাবে। তো এই কাজগুলো করা যাবে না। আমাদের কোটার যে সংস্কারের আন্দোলন বর্তমান বাংলাদেশে চলছে, এই আন্দোলনে আমরা পরিপূর্ণভাবে এটাকে সমর্থন করব। তাহলে আস্তে আস্তে আমাদের জাতি উন্নত হবে, দেশ উন্নত হবে। এরপরে আরো একটা বিষয়, বর্তমান সময়ে আন্দোলনের বিষয় নিয়ে যারা আন্দোলন করতেছে তারা কিন্তু খুব সাধারণভাবে শান্তিপূর্ণ আন্দোলনেই তারা ছিল, কিন্তু এই সমস্ত ছাত্রদের উপর হামলা করা, মামলা করা, রক্তাক্ত করা, তো এই সমস্ত কাজ ছাত্রদেরকে এটাকে আরো বেশি উস্কে দিয়েছে। তো এই সমস্ত কাজ করার দ্বারা দেখা যায় দেশেরই ক্ষতি হচ্ছে, কারণ ছাত্ররা তো আর, তাদের উপর যদি আপনি হামলা করেন তারা তো আর চুপ থেকে বসে থাকবে না। তো তাদেরকে হামলা করা হলো, পাল্টা হামলায় তারা দেখা গেল বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, এবং তাদের মধ্য থেকে তৃতীয় আরেক দল, ছাত্রদের আন্দোলনের মধ্য থেকে তৃতীয় আরেক দল বের হয়ে গেছে। তারা নিজেদেরকে ছাত্র পরিচয়ে দেখা যায় বিভিন্ন জায়গায় মামলা, হামলা, অগ্নিসংযোগ, বিভিন্ন বড় বড় স্থাপনাকে ধ্বংস করা, নানা রকম অরাজনৈতিক কাজ বা অপরাধমূলক কাজে তারা লিপ্ত হয়ে গেছে। তো দেখেন, দোষ যেই করুক, ছাত্ররা করুক বা তৃতীয় আর কোনো পক্ষ করুক, যেই দোষটা করে থাকুক, ক্ষতি কিন্তু আমাদের দেশেরই হচ্ছে। এই জন্য
আমি দেশের সর্বোচ্চ শ্রেণীর যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, সবার কাছে অনুরোধ করব এটা বলে যে এই কোটা সংস্কারের যে আন্দোলনটা, এই আন্দোলনটা শরীয়তের পরিভাষায় এটা তো শরীয়তের দৃষ্টিতে অবশ্যই এটা একটা যুক্তিযুক্ত আন্দোলন, এবং এটাকে আপনারা নিজেরা সমর্থন করবেন। এটাকে সমর্থন করার দ্বারা আমাদের দেশ উন্নত হবে, জাতি উন্নত হবে, বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।